প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে লেসনটি পড়তে চলেছি তা শুধুমাত্র একটি ভ্রমণ কাহিনী নয়, এটি একটি আধ্যাত্মিক তপস্যার রূপরেখা, একটি ভক্তির অনুপ্রবাহ এবং প্রকৃতির মাঝে ঈশ্বর সাক্ষাতের এক পবিত্র অনুভূতি। আজকের লেসন অমরনাথ। এটি লিখেছেন এক ব্যতিক্রমী ভারতপ্রেমী নারী সিস্টার নিবেদিতা। তার জন্ম 28শে অক্টোবর 1867 সালে আয়ারল্যান্ড। আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি একজন শিক্ষিকা ও সমাজ সংস্কারক ছিলেন। 1898 সালে তিনি ভারতে আসেন স্বামী বিবেকানন্দের ডাকে সাড়া দিয়ে এবং স্বামীজির হাতে দীক্ষিত হয়ে নতুন নাম পান নিবেদিতা, অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা এক নারী। তিনি ছিলেন ভারতের নারীদের শিক্ষার অগ্রদূত, স্বাধীনতা আন্দোলনের এক নিঃশব্দ সহযাত্রী এবং ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার একজন একনিষ্ঠ অনুসন্ধানী। এবার আমরা জানব এই অমরনাথ প্রসঙ্গে। অমরনাথ গুহা অবস্থিত ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 ফুট উচ্চতায়, হিমালয়ের এক দুর্গম সিংহের কোলে। এই গুহায় প্রতি বছর গঠিত হয় এক প্রাকৃতিক বরফের শিবলিঙ্গ, যা হিন্দু ধর্মে ভগবান শিবের অলৌকিক রূপ হিসাবে পূজিত হয়। এই কারণে স্থানটির নাম অমরনাথ, অর্থাৎ যিনি অমরত্বের অধিপতি। ভক্তরা এই যাত্রা করেন সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে, অর্থাৎ জুলাই আগস্ট মাসে, যাকে বলা হয় অমরনাথ যাত্রা। এই যাত্রা খুবই কষ্টসাধ্য। বরফে ঢাকা পাহাড়ি পথ, শীতল বাতাস, শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। তবুও হাজার হাজার ভক্ত, নারী পুরুষ, বৃদ্ধ যুবা এই যাত্রায় অংশগ্রহণ করেন, কারণ এই যাত্রা কেবল বাহ্যিক নয়, এটি একটি আত্মিক ত্যাগের প্রতীক। এই গুহার মাহাত্ম্য নিয়ে একটি পুরাণ কথা আছে, যেখানে বলা হয় ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের গোপন কথা এই গুহাতেই বলেছিলেন। তাই এটি শুধু একটি স্থান নয়, এটি একটি দর্শন ও ধ্যানের কেন্দ্র। আর এই গুহাতেই স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন 1898 সালের আগস্ট মাসে। তিনি তার কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি গভীর ধ্যানে মগ্ন হন এবং অনুভব করেন ভগবানের এক নিগূঢ় শক্তি, যা তার ভাবনার জগতে এক গম্ভীর পরিবর্তন আনে। সেই অভিজ্ঞতা ছিল তার আধ্যাত্মিক জীবন ও দর্শনের এক গুরুত্বপূর্ণ মোড়। সিস্টার নিবেদিতা সেই অভিজ্ঞতা থেকেই রচনা করেন এই অনুচ্ছেদ অমরনাথ। এই রচনায় তিনি আমাদের নিয়ে যান তুষারাবৃত এক শ্বেতশুভ্র জগতে, যেখানে প্রকৃতি নিঃশব্দ, পথ দুর্গম, কিন্তু ভক্তির জ্যোতি উজ্জ্বল। এই লেখায় আমরা পাব এক বিদেশিনীর চোখে দেখা এক অন্তজাগরণের যাত্রাপথ, যেখানে শিব, হিমালয়, ভক্তি ও আত্মদর্শন এক হয়ে যায়। আজকের এই পাঠটি নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার বিখ্যাত বই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, বিং পেজেস ফ্রম দ্য লাইফ অফ দ্য স্বামী বিবেকানন্দ, যার 8ম অধ্যায় দ্য শ্রাইন অফ অমরনাথ থেকে। অর্থাৎ যদি আমাদের প্রশ্ন আসে যে আজকের এই অমরনাথ এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে কোথা থেকে, তখন তোমরা বলবে দ্য মাস্টার অ্যাজ আই স হিম।
এই গ্রন্থটি প্রকাশিত হয় 1910 সালে। স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণমূলক নানা অভিজ্ঞতা নিয়ে গঠিত। চলো আমরা এবার এই টেক্সটের লাইন বাই লাইন পড়ি। It was in the course of an open-air meal in the Mughal Gardens at Achabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. দেখো কি বলছে, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ মানে চলাকালীন, অফ অ্যান ওপেন এয়ার মিল। ওপেন এয়ার মিল মিন্স খোলা আকাশের নিচে আহারের সময়। তাহলে ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল মানে খোলা আকাশের নিচে আহার চলাকালীন। কোন জায়গাটা? অ্যাট মোগল গার্ডেন অ্যাট আছাবল। আছাবলের মোগল গার্ডেনে খোলা আকাশের নিচে আহার চলাকালীন। দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড। স্বামী মিন্স স্বামী বিবেকানন্দ, সাডেনলি হঠাৎ, অ্যানাউন্সড ঘোষণা করলেন, দ্যাট যে হি উড গো টু অমরনাথ